আবারও শুরু হয়ে গেল শাহ কবির মাজারের উরস ও মেলা ঘোরার আগে মাজার সম্পর্কে কিছু তথ্য জেনে নেই আমরা। হজরত শাহ কবির মাজার রাজধানীর উত্তরখানে অবস্থিত। হজরত শাহ কবির রাদিয়াল্লাহু আনহু ১৬০১ সালে ভারতবর্ষের উত্তরাখণ্ড প্রদেশ হইতে বর্তমান উত্তরখানে আগমন করেন এবং এই উত্তরখানে বসতি ও ধর্মপ্রচার শুরু করেন। যেহেতু উনি উত্তরখান হতে এখানে এসেছেন, সেজন্য এ এলাকার নামকরণ করা হয় উত্তরখান। এই ধর্মভীরু আধ্যাত্মিক সাধক হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর পর এই স্থানে ভক্তরা তার মাজার শরীফ তৈরি করে। দেশের ২০১টি তফসিলভুক্ত মাজারের মধ্যে হজরত শাহ কবির মাজারের অবস্থান ১৮। চলুন এবার মেলায় ঘোরা যাক, দেখি মেলায় কি অবস্থা। মাজারের মেলায় সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো মাজারের এই পুকুর, যেটি অনেক আলোকসজ্জার মাধ্যমে সাজানো হয় এবং দেখতে খুবই সুন্দর লাগে। এটা হচ্ছে সুলতানে আউলিয়া শাহ পাগল রাদিয়াল্লাহু আনহুর রওজা মোবারক, যেটি খুবই সুন্দরভাবে আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে, ঝাড়বাতি দিয়ে খুবই সুন্দর লাগছে দেখতে। এখানে রাখা হয়েছে বিপুল পরিমাণ চাউলের বস্তা, যা দিয়ে আগামীকাল রান্না করা হবে তবারক। এই মহিষটি আগামীকাল জবাই করা হবে তবারক রান্নার জন্য। যেহেতু এখানে বিপুল পরিমাণ লোকজনের আগমন হয়, সেহেতু এই পাতিলগুলো রয়েছে, বিপুল পরিমাণ পাতিল রয়েছে এখানে রান্নার জন্য। এখানে পার্মানেন্টলি রান্নার জন্য মাজারের রান্নাঘর রয়েছে, যেখানে প্রতি সপ্তাহে বিভিন্ন লোক মানত করেন এবং রান্না করেন এখানে। এছাড়াও বাহিরে রান্নার জন্য ব্যবস্থা রাখা হয়েছে, যেহেতু অনেক মানুষের রান্না করা হবে। পাশাপাশি এখানে স্টেজ করা হয়েছে, যেখানে গান হবে এবং দর্শনার্থীরা বসে গান উপভোগ করবেন। পরদিন রান্না শেষে এখানে খিচুড়ি বিতরণের কাজ চলছে, দেখতেই পাচ্ছেন বিপুল পরিমাণ মানুষ খিচুড়ি নেয়ার জন্য এসেছে, একটু তবারকের স্বাদ নেয়ার জন্য এখানে এসেছেন বিপুল পরিমাণ মানুষ। এবং এখানে সিরিয়াল ধরে তবারকগুলো দেয়া হচ্ছে, নারীদের জন্য আলাদা এবং পুরুষদের জন্য আলাদা সিরিয়াল। যে কেউ এসে এখানে তবারক নিতে পারবেন, দেখতে পারবেন, খেতে পারবেন। খুবই মজা হয় এই তবারকগুলো। চলুন এবার একটু মেলায় ঘোরা যাক। মেলার এপাশে বাচ্চাদের খেলনা সামগ্রীর দোকান রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের খেলনা দেখতে পাচ্ছি। বাচ্চারা আসছে, তাদের পছন্দ মতো খেলনা কিনছে মেলায়। বর্তমান মেলার অন্যতম আকর্ষণ এই ঝিলমিল বেলুন। আপনারা কারা আপনার প্রিয় মানুষকে এই ঝিলমিল বেলুন কিনে দিয়েছেন, কমেন্টে জানান। মেলা হবে আর মেয়েদের সাজসজ্জার জিনিস থাকবে না? এখানটায় মেয়েদের সাজসজ্জার জিনিস রয়েছে, অন্যতম আকর্ষণ চুড়ি, রেশমি চুড়ি ইত্যাদি। তারপর চলে আসলাম বন্দুক চালানো শিখতে। বেলুন ফুটিয়ে নিশানাটা পাকাপোক্ত করে নিলাম। নিশানা পাকাপোক্ত করার পর চলে গেলাম আচারের সাইটে। এখানে মূলার জুসের পরিবর্তে দেখতে পেলাম মূলার আচার। যেহেতু মাজারের মেলা, তাই চলে এলাম বাউল সঙ্গীত শুনতে। বাউল সঙ্গীত শুনে রওনা হলাম বাসার দিকে। আর বাসায় যেতে যেতে আপনাদের শুনিয়ে যাই বাউল সঙ্গীত। আমার বন্ধু বলি যে গোলাবাড়ি বাড়ি